আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা ভারত চলে যাবার পর ডক্টর ইউনূস ক্ষমতায় বসছেন। তার সাথে ছাত্ররা আছেন, সেনাবাহিনী আছে। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়, অনেক সাধারণ মানুষ তাদেরকে সাপোর্ট করেছিলেন। কারণ আওয়ামী লীগ দেশে অনেক উন্নয়ন কাজ করলেও হত্যা, গুম, খুন, ওই জোর করে ক্ষমতায় থাকা, নির্বাচন প্রহসন, এগুলো নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। এবং অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের এত বছর জুড়ে থাকার দরকার ছিল না। কিন্তু যাই হোক, ভুলভ্রান্তি থাকলেও আওয়ামী লীগ দেশে অনেক উন্নয়ন করেছে, এটাও সত্য। তো এখন নতুন যারা এসছিলেন, এই যে বৈষম্য বিরোধীরা, তাদের প্রতি মানুষের অনেক স্বপ্ন ছিল। কিন্তু এখন দিন দিন যেদিকে যাচ্ছে দেশ, তাতে অনেকে ওই যে বৈষম্য বিরোধীরা দেশ বিরোধী হয়ে উঠছেন কিনা, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল রাতে এই যে বৈষম্য বিরোধীদের ডাকে ৩২ নাম্বার ভেঙে ফেলা হলো, যে ৩২ নাম্বার পাক বাহিনীরাও ভাঙতে সাহস পায়নি কোনোদিন। সেই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি রাষ্ট্রীয় সম্পদকে চুরমার করে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, এবং সেটা ডিক্লায়ার দিয়ে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে, সরকারের সামনে সবাই নির্বিকার। দেশে কি কোনো সরকার আছে? যার যা ইচ্ছা তাই করতে পারে, ভাঙতে পারবে, আগুন দিতে পারবে, বুলডোজার ঢুকাতে পারবে, গুড়িয়ে দিতে পারবে। মানলাম শেখ হাসিনা খারাপ, কিন্তু এই বাড়িটির কি দোষ? বাড়িটি কেন ভাঙা হলো? কারা ভাঙল? এখন সরকার যদি রাষ্ট্রীয় সম্পদ রক্ষা না করে, তাহলে এই দায় কার? সরকার হয়তো বলতে পারবে, না, জনতার এই যে ফ্যাসিবাদীদের উপর আক্রোশে তারা এইসব করেছে। তো তুমি কোথায়? তুমি কে? তোমার দায়িত্ব কি? এখন যারা ভেঙেছেন তাদেরকে বিচারের আওতায় আনা হবে, নাকি তাদেরকে পুরস্কৃত করা হবে? ডক্টর ইউনূস সাহেব অনেক খ্যাতিমান একজন ব্যক্তি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় এই যে প্রতিহিংসার রাজনীতি ছড়াচ্ছে, এগুলো কি রাষ্ট্রের জন্য লাভ? দেশ ক্রমশ উত্থাল হচ্ছে, মানুষের মনে আতঙ্ক, অর্থনীতি নিম্নমুখী, জাতীয় ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে, ব্যর্থ রাষ্ট্রের দিকে এগুচ্ছি আমরা। এটাই কি বৈষম্য বিরোধীদের স্বপ্ন ছিল মানুষের সাথে? তারা স্বপ্ন দেখিয়েছিল মানে এইটা দিবে বলে? আওয়ামী লীগ সরকার খারাপ, দ্যাটস ফাইন, সমস্যা নাই। আপনারা আইনের আওতায় আনেন, বিচার করেন, কিন্তু আইন হাতে তুলে নিয়ে আগুন দিবেন, সন্ত্রাস করবেন, গুড়িয়ে দেবেন, আইন মানবেন না, সরকারও নির্বিকার তাকিয়ে থাকবে, এটা কিসের দেশ? এটা কি মগের মূল্য? নাকি ওই বিচার মানি তালগাছ সমাজ, ওই ছাত্রদেরকে, অথবা যারা ইসলামপন্থী আছেন, এখন মাঠে আছেন, তাদেরকে ফেভার করে ওই আইন, এক দেশে দুই আইন চালু রাখলে এই সরকারও কতদিন টিকে থাকবে, এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এখন এই যে প্রতিহিংসার রাজনীতিতে উত্থাল হচ্ছে দেশ, যে যার বিপক্ষে কথা বললেই তাকে ধরবে, মারবে, কাটবে, তার বাড়ি জ্বালিয়ে দিবে, আগুন দিবে। হোয়াট ইজ দিস? এটা কি কোনো সভ্য সমাজ? এটা গণতান্ত্রিক রাষ্ট্র? রাজনীতিতে পক্ষ প্রতিপক্ষ থাকবে, রেসপেক্ট দেখাতে হবে। কেউ যদি ভুল করে তাকে আইনের আওতায় আনবেন, এটাই হচ্ছে হিসাব। কিন্তু না, এইসব কি হচ্ছে? এই যে ঘোষণা দিয়ে বাড়ি পুড়িয়ে দেওয়া, বাড়ি ধ্বংস করা, আইন শৃঙ্খলা বাহিনী নীরব। এগুলো তো মনে হচ্ছে ওই যে সিরাজউদ্দৌলার যে পতন হয়েছিল, মীর জাফরের বাহিনী নিশ্চুপ দাঁড়িয়েছিল ষড়যন্ত্র করে, অবস্থাটা তো সেই রকমই দাঁড়াচ্ছে। কিন্তু এটা তো কারো কাম্য নয়। সবাই চেয়েছিল যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, নূতন সরকার দেশকে একটি সুন্দর পরিস্থিতি উপহার দেবে। কিন্তু একটা উৎকণ্ঠা, একটা অস্থিতিশীলতা, অর্থনৈতিক ভারসাম্য হারিয়ে ফেলা, এই সব কিছু মেলা, সব সূচকেই এখন নিচের দিকে যাচ্ছে। এটা কি ভালো না খারাপ? আশা করি জাতি এগুলো ভাবিয়ে দেখবে, প্রতিহিংসার রাজনীতি যাতে না ছড়ায়। কারণ এর আগুন এতই ভয়াবহ
কাউকে মাফ দিবে না। আপনারা যারা মসনদে বসে ভাবছেন যে না ঠিক আছে করুক, অসুবিধা কি, এই হিংসার আগুন কিন্তু একসময় আপনার উপরও আসতে পারে। এটা খুবই ভয়াবহ। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।